নরমেটিভ অ্যাপ্রোচ বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বা আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গির অনেক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে মূল 3টে বা 4টে বৈশিষ্ট্য যেগুলো জানলে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির চরিত্রটা আমরা বুঝতে পারি। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কি হয়, হোয়াট ইজ এর পরিবর্তে কি হওয়া উচিত, হোয়াট অট টু বি এর উপর বেশি গুরুত্ব দেয়। বর্তমানে যেটা ঘটছে তার থেকে কি ঘটা উচিত ছিল সেইটার উপর নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি যারা তাত্ত্বিক সেটার উপরে বেশি গুরুত্ব আরোপ করে। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আর যে পদ্ধতিতে আলোচনা করে সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ একটা ঘটনাকে বা একটা বিষয়কে স্বতঃসিদ্ধ বা একদম সত্য হিসেবে ধরে নিয়ে সেইটাকে দিয়ে ছোট ছোট ঘটনাগুলোকে ব্যাখ্যা করে। অর্থাৎ এখানে জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে বিশেষের দিকে এই তত্ত্ব ধাবিত হয়। আর একটা যেটা মূল বৈশিষ্ট্য, অর্থাৎ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির আলোচ্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ন্যায় বিচার, রাজনৈতিক আনুগত্য, স্বাধীনতা, সাম্য, এইসব বিষয়গুলো এই তাত্ত্বিকদের আলোচনায় স্থান পেয়ে থাকে। আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বা তথ্যমূলক বিবৃতির পরিবর্তে স্টেটমেন্ট অফ ভ্যালু, মূল্যবোধমূলক বিবৃতি এরা দিয়ে থাকে। এই হলো মূল 4টি নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য।